তো নমস্কার বন্ধুরা, কেমন রয়েছে? আশা করি সবাই ভালো রয়েছে। তো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেকেই একটু রিকোয়েস্ট করেছিল যে দাদা, তুমি যে আগের ভিডিওটা বানিয়েছো ওটা খুব ভালো হয়েছে, তো কিভাবে আমরা যাব এই নিয়ে একটা ভিডিও বানাও। তো আমার কাছকে অনেকেই কল করেছে, তো ঝাড়খণ্ড থেকে কিছু ইউটিউবার দাদা কল করেছিল। তো আমি বলেছি যে আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, তো তোমরা একটু কল করবে, তো আমি সব হেল্প করে দেবো। যেহেতু তোমার বাইরের রাজ্য থেকে আসবে, আমি অবশ্যই একটুকু এইটুকু আমাদের যে সংস্কৃতি রয়েছে যে একটু উপকার করা, তো অবশ্যই আমি ফোন করবে সবাইকে বলেছি, আমি সব ব্যবস্থা করে দেবো কিভাবে আসবে। আর যদি কেউ খড়গপুর থেকে আসতে চাও, খড়গপুর স্টেশন থেকে, তো তাদেরকে বলবো তোমরা আগে মেদিনীপুর পৌঁছে যাবে। তো মেদিনীপুর থেকে নাড়াজোল বাস ধরবে। নাড়াজোল, তো ওইখান মেদিনীপুর থেকে বেশি দূর হবে না। মেদিনীপুর থেকে ওই 32 কিংবা 30 কিলোমিটার হবে। তো ওইখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা 10-20 মিনিট লাগবে। তো নাড়াজোলে নামবে। নাড়াজোল থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার না, 2 থেকে 1 কিলোমিটার ভেতরে আমডাগড়া, যে জায়গাটার নাম হচ্ছে যে আমডাগড়া। আমডাগড়া ওই জায়গাতে তোমরা চলে আসবে। ওখানে ডিজে সার্জেন্টরা ওখানে থাকবে, ওখানে বসে বাজবে। তো কম্পিটিশন হবে না, আগে বলেছি আবারও বলে দিচ্ছি, কম্পিটিশন হবে না। তো বর্মন সাইডে বাজবে, প্রায় 6-7 থেকে 8 কিলোমিটার দূরে। আর যেটা শুনতে পাচ্ছি যে এখনো খবর ভালো করে পাচ্ছি না, তো পাওয়ার মিউজিক বাজবে, তো অনেক দূরে বাজবে। এমনি জাস্ট যেখানে পুজো হচ্ছে আর কি, অনেক জায়গায় পুজো রয়েছে, তো ভাড়া থাকতেই পারে সব সেটারই। তো সাইডে বাজবে, তবে কন্টিনিউ মানে কাছাকাছি কোনো কম্পিটিশন হবে না, এইটুকুই তোমাদেরকে বলছি। আর কোনো যে ইউটিউবার কিংবা বন্ধুরা কিংবা সার্জেন্টার ফ্যান আসতে চাইছো, তো আমি খড়গপুর থেকে বলিলাম যে, তো আমি আরো বলে দিচ্ছি, ঝাড়খণ্ড থেকে যে দাদা ভাই আমাকে কল করেছো, অনেকেই কল করেছে, তাদেরকে বলছি তোমরা খড়গপুর চলে আসো। খড়গপুর থেকে মেদিনীপুর লোকাল এমনি জাস্ট বাস ধরবে, ওইখান থেকে নাড়াজোল ধরবে বাস। নাড়াজোল বাস অ্যাভেলেবেল রয়েছে, নাড়াজোল চলে আসবে, এইটুকু বলে রাখছি। আর কোনো দাদা ভাই যদি টাউন থেকে আসতে চাও কিংবা রোড থেকে, তো রোড থেকে আমি ওইটাই বলবো, রোড থেকে একটা উপায় রয়েছে। তো মেদিনীপুর যাওয়া একটু ঘোর হয়ে যাবে, তো মেদিনীপুর বলছি না, একটা আনন্দপুর হয়ে কেশপুর উপর দিকে একটা রাস্তা রয়েছে, তো ওই দিকে আসতে পারো। আর হচ্ছে যে কোনো দাদা ভাই যদি আরামবাগ কিংবা ক্ষীরপাই দিয়ে আসতে চাও, ক্ষীরপাই ওটা মিডিল হচ্ছে, তো ক্ষীরপাই থেকে রাধানগর বেশিক্ষণ নয়, 2 থেকে 4 কিলোমিটার দূরে রাধানগর, কিংবা 5 কিলোমিটার দূরে রাধানগর। রাধানগর থেকে সোজা আমডাগড়া, বেশিক্ষণ লাগবে না। তো যারা শ্রীনগর কিংবা আরামবাগ কিংবা ওইদিকে যে কামারপুকুর ওইদিকে আসতে চাইছো, সোজা একবার রাধানগর আসবে, রাধানগর থেকে সোজা আমডাগড়া। আর কোনো দাদা ভাই যদি হুগলি কিংবা ভিতর দিকে আসতে চাইছো, তো আমি বলে রাখছি যে বসন্ত বাটি, নিরঞ্জন বাটি যেসব রয়েছে এলাকা, তো তাদেরকে বলছি তোমরা ঘাটাল চলে আসবে। ঘাটাল থেকে নাড়াজোল বাস পেয়ে যাবে, ও নাড়াজোল বাস সোজা ঘাটাল বাসে উঠবে, নাড়াজোলে পৌঁছে যাবে। আর পূর্ব মেদিনীপুর তো দাদারা জানেই, অনেকে আসেছিল, অনেকে ভিডিও পাঠিয়েছে, তো অনেকে ভিডিও আপলোডও করেছে। তাদেরকে বলছি পাঁশকুড়া, মেন পাঁশকুড়া। আর কেউ যদি ভিতর দিকে আসতে চায় আষাঢ়ি হয়ে, আষাঢ়ির উপর দিয়ে দুবরাজপুর, যেটাকে মাড়তলা বলে, ওই ভিতর দিয়ে আসা যাবে নাড়াজোল কিংবা পাঁশকুড়া হয়ে, কিংবা একবারে মেদিনীপুর হয়ে কেশপুর হয়ে। এই 3টে রুট রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে। যারা ইউটিউবার কিংবা দাদা ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের 3টে অপশন রয়েছে। পাঁশকুড়া হয়ে দুবরাজপুর মানে আষাঢ়ির ভিতর হয়ে, যেটাকে মাড়তলা বলা হয়, সত্যেশ্বর মাড়, ওই দিকে, তো সোজা নাড়াজোল এসে পৌঁছে যাবে নদী পেরিয়ে। কিংবা কেউ যদি হাইওয়ে আসতে চাও, মেদিনীপুর কেশপুর হয়ে ওই দিকেও আসতে পারো। তো আমি আর বেশি কিছু বলবো না। উম, আমি কিছু ওই লোকেশন তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি থাম্বনেলে, তোমরা ওই লোকেশনে টাচ করে আসবে। ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার, এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা দিয়ে দেব। আমাকে তোমরা যখন খুশি কল করবে, আমি বলে দেব
কিভাবে আসবে, কোথা থেকে আসছো আমাকে একটু জানাবে দাদা, আমি এই জায়গায় আছি, আমি বলে দেবো। এই ছিল আজকের ভিডিও। তো সার্জেনরা আসছে, তোমরা সবাই আসো, দেখা হবে। আর আমাকে তোমরা কল করো, কেউ যদি কোথাও থাকো কল করো যে দাদা আমি বাস পাচ্ছি না, কিভাবে আসবো। আমি অবশ্যই তোমাদেরকে ফোন করে বলে দেবো তুমি এই জায়গাকে যাও, এই জায়গা থেকে তুমি বাস পেয়ে যাবে, এই জায়গা থেকে তুমি চলে আসতে পারবে। তো কোনো বেশি মানে জটিল জায়গা নয়। নাড়াজোল মেন টার্গেট রাখবে, নাড়াজোল, নাড়াজোল থেকে ভিতরে 2 কিলোমিটার দূরে আমডাগড়া, যে জায়গাটার নাম বলছি আমডাগড়া, শীতলা ও কালী পূজা উপলক্ষে ডিজে সার্জেন বাজবে আমডাগড়া। তো বাইরে যে আমাদের রাজ্যে রয়েছে, যে ওই ঝাড়খণ্ড থেকে যারা কল করেছো তাদেরকে বলছি তোমরা খড়গপুর আসবে, খড়গপুর থেকে এমনি বাস ধরে মেদিনীপুর নামবে, মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে সোজা তোমরা নাড়াজোল বাস ধরবে, চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। কোনো ভিড়ভাট্টা, কোনো ঝামেলা, কোনো প্রয়োজন, কোনো কিছু হবে না, তোমরা আসছে আরামসে আসবে। তো এখানে এমনি যেরকম টোটো পাওয়া যায়, চলে আসবে 10 টাকা দিয়ে নেমে পড়বে, আর কোনো ঝুট ঝামেলা কোনো কিছু হবে না। আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি, তো ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি লোকেশন, এবং কি সব থেকে বড় আমি এখনো বলছি, আমি হচ্ছে